দিনটা ছিল 23 জুন 2025। দেখতে দেখতে আজ দিনটা চলে গেল 23 জুন মাসে 26। তো এইভাবেই কিন্তু আমার মেয়ে 12টা মাস পার করে 13 মাসে পাড়ি দিল। ভগবান যেন ওকে দীর্ঘায়ু করে এবং এইভাবেই যেন আমার মেয়ে আরও নিজের জীবনে প্রত্যেকটা জন্মদিন খুব আনন্দে কাটাতে পারে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। তো সকালবেলায় ওকে উঠিয়ে আমরা হলুদ মাখিয়ে সবাই মিলে স্নান করিয়ে দিলাম। স্নান করা হয়ে গেলে ও তো স্নান করতে ভীষণ ভালোবাসে, তো যাই হোক, আজ স্নান করা হওয়ার পরে আমি চলে গেছিলাম মদনবাড়ি পুজো দিতে। তারপরে ডেকোরেশনগুলো কমপ্লিট করার পরে ওকে নিয়ে বসে পড়েছিলাম পায়েস খাওয়াতে, যেটা কিনা বাঙালির রিচুয়াল। কেক কাটা তো এমনি জাস্ট ঠিক আছে, কিন্তু সবার প্রথমে হচ্ছে পায়েস খাওয়ানো। তো আমার মা ওকে পায়েস খাইয়ে দিল। তো আজও প্রথমবার নিজের থেকেই উঠিয়ে পায়েস খাচ্ছে, কারণ ওর হয়তো ভীষণ ভালো লেগেছে পায়েসটা খেতে। তো যাই হোক, পায়েস খাওয়ানো হয়ে গেলে ওর জন্য সামান্য কিছু আমরা আয়োজন করেছিলাম দুপুরবেলায়। তো সেই আয়োজন করার যা যা করেছি সেটা ওর সামনে আমরা দিয়েছিলাম। তো সেইগুলো খেতে হয়তো ওর বেশ ভালোই লেগেছিল। যাই হোক, ও তো আর সেরকম কিছু খেতে পারে, ওই অল্প অল্প। ওর জন্য আমরা রান্না করেছিলাম পোলাও, 5 রকমের ভাজা, ডাল, চাটনি, পায়েস, মাছের ভাপা, মাছের মুড়ো, এই সমস্ত কিছু। খাওয়ার থেকে বেশি ও নিয়ে খেলা করতে বেশি পছন্দ করছিল। যাই হোক, এই টুকটাক করে ওকে যেটুকু খাওয়ানো গেছে খাইয়েছি। পোলাওটা একটু খাওয়ালাম, দেখলাম ওর বেশ ভালো লেগেছে। তারপর সন্ধ্যাবেলা একটা কেক নিয়ে এসেছিলাম, ওই কেকটা কেটে আমরা ওর বার্থডে সেলিব্রেশনটাকে আজকের মতন ঘরোয়াভাবে শেষ করলাম। এরপর ওর ফার্স্ট বার্থডের যে বার্থডে সেলিব্রেশনের যে একটা ছোটোখাটো আমরা পার্টির আয়োজন করেছি, সেটা মালদাতে করব, সেটা নেক্সট সানডেতে হবে। তার জন্য আমি ভীষণ এক্সাইটেড।